গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও না আমার এই ছোট্ট সংসারকে নিয়ে ভালোই আছি। তো দেখো আজকে কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করব। তো দেখো বেড কভারটাকে চেঞ্জ করার জন্য ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে আর ভালো ধোয়া একটা বেড কভারটাকে পেতে নেব, তারপরে কিন্তু রান্নাবান্নায় হাত দেব। তো এখানে দেখো বেড কভারটাকে চেঞ্জ করলাম, পরে এই যে একটা মানে ধোয়া পরিষ্কার একটা বেড কভার পেতে নিলাম। তারপরে দেখি সবজিওয়ালা এসেছে, তো চলো সবজির মধ্যে কী কী নিই না নিই তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে অনেক রকমের সবজি ছিল সবজিওয়ালার সামনে থেকে, আর সকালে বেশ ফ্রেশ ফ্রেশ সবজি দেখে বেশ ভালোও লাগলো। সকালে দেখো কালারফুল সবজি বাজার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখো কি কি সবজি নিয়েছি কলমি শাক নিয়েছি, কলমি শাকের ভাজা করব। আর এইদিকে দেখছো মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো আর করব পুঁই শাকের একটা ঘন্ট। আর নিয়েছি লেবু। আর এত সুন্দর ফুলকপিটাকে দেখে তো বেশ দিতে ইচ্ছে করলো, লোভ লাগলো। মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু টমেটো বেশ ভালোই লাগে রান্না করতে, খেতে। তো আজকে যদিও রান্না করতে পারবো না, ফুলকপিটাকে ফ্রিজে রেখে দেব। আজকে রান্না করব চিংড়ার মালাইকারি। তো আজকে চিংড়ার মালাইকারি রান্না করব। তার সাথে দেখো দুধওয়ালা কাকু এসেছিলো, ওই কাকুর সামনে থেকে নিয়ে নিলাম দুধ। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর যে রান্না বান্না করব তার প্রস্তুতি শুরু করতে হবে, কেননা শাকসবজি নেওয়া মানেই অনেকটাই সময় কেটে যায় শাকসবজি বানাতে, পরিষ্কার করতে। এখানে দেখো মিষ্টি কুমড়ো পুঁই শাকের যে ঘন্ট বানানো হবে ওটাকে ভালো করে বানিয়ে নিলাম। আর কলমি শাক তো দেখলেই, ওই কলমি শাকটিকেও ভালো করে পরিষ্কার করে দেখলাম আগে পোকামাকড় আছে কি না, তারপরে কলমি শাকটাকে বানিয়ে নিলাম। আর এই যে বললাম চিংড়ার মালাইকারি হবে আজকে, স্পেশাল রান্নার মধ্যে আছে চিংড়ার মালাইকারি। তো তার জন্যে তো এখানে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, ভালো করে তো ধুয়ে রেখেছিলাম। এটা নিয়ে এসেছিলো গতকালকে রাত্রে, বিকেলে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওইটা তো ওইদিকে ভাজা হচ্ছে। আর এই দিকে দেখো দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখলে নারকেলটাকে বেশ ছোটো ছোটো করে বানিয়ে রেখেছি, ওটার নারকেলের দুধ বের করাবার জন্য। আর অনেকটাই দেখছো তেল দিয়েছি আমি, এই কারণেই দিয়েছিলাম যে মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। কি কি দিলাম তেলের মধ্যে? ফোড়ন, গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ লবঙ্গ দারচিনি এইগুলাই দিয়েছিলাম ফোড়নের মধ্যে। ফোড়নটা বেশ খুব সুন্দর একটা সেন্ট ছাড়লো। তারপরে কিন্তু দিয়েছিলাম যে পেস্টটা রেখেছিলাম, টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওই টমেটোর পেস্টটাকেই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কিন্তু নাড়াতে হবে, একবারে শুকনো শুকনো করে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, তখনই কিন্তু মানে টেস্টটা আসবে তরকারি, তাই না? তো আমি কিন্তু এই প্রসেসেই চিংড়ার মালাইকারি বানিয়ে থাকি। তো যাই হোক, এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর নারকেলের দুধটা যে বার করে রেখেছিলাম ওই দুধটাই এখন দিয়ে নিলাম। স্বাদ মতো একটু চিনি দিতে হবে, আর দিতে হবে একটু ঘি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব। আর চিংড়াগুলোকে দিয়ে নেব, দিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নেব, হয়ে যাবে আমার চিংড়ার মালাইকারি। তো এখন কিন্তু অনেকই রান্নাবান্না বাকি আছে। এই যে কলমি শাক ভাজা করব সেটাকে রান্না করতে হবে, আর মিষ্টি কুমড়ো রান্নাটা আছে, অনেকই রান্নাবান্না আছে। তো টুকটাক যতটুকু পারি শেয়ার করব, কেননা আরও অনেক কাজ আছে, যেন কাপড় কাচা, ঘর মোছা, রুমগুলোকে তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি কিন্তু এখনও মোছা হয়নি। মুছতে গেলে আরও একটু দেরি হয়ে যাবে, ওই কারণে আর মুছলাম না, যে রান্নাটাও আমাকে সেরে নিতে হবে। ছেলেরা খেয়ে স্কুলে যাবে, তোমাদের দাদাভাই খেয়ে ওর দোকানে যাবে, তো আমাকে তো রান্নাটা আগে সেরে নিতেই হয়। তো চলো রান্নাটাকে করে নিই। তো সকালে রান্নার মধ্যে আগে ভাতটাই বসিয়ে নিই, আর কখনো পরোটাও বানাই, কখনো যে যখন যেমন হয় আর কি। তো যাই হোক চলো রান্না বান্নার প্রসেসিং পুরো আমার কমপ্লিট করলাম। এই যে চিংড়ার মালাইকারি আমার অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো ভুলে যাচ্ছি, মিষ্টি কুমড়ো পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে। আর এই তো কলমি শাকের ভাজা। তো এইগুলো কলমি শাকের ভাজাটা এখনও হয়নি, এই দুটোই রান্না করে নামালাম, দুই পদ। এখনও কিন্তু কলমি শাকের ভাজাটা করতে হবে। তো এই যে কলমি শাকের ভাজাটাও
হয়ে আসছে আর একটুই বাকি আছে। দেখো ফোড়নে দিয়েছিলাম রসুন আর লঙ্কা থেতো করে দিয়েছিলাম, আর একটা গোটা লঙ্কাও দিয়েছিলাম। খাবার সময় না গোটা লঙ্কাটা খেতে না ভালোই লাগে। তো যাই হোক, আজকের মতো রান্নাবান্না কিন্তু এই পর্যন্তই। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ।